প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপা এই দেশের সবুজ বনবনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকেও আকৃষ্ট করে আসছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। তার রূপমুগ্ধ, বিস্ময় পুলকিত কবিতার আবেগ স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা। ৬ ঋতুর দেশ এই রূপসী বাংলাদেশ। ৫৬,০০০ বর্গমাইল দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম। সবুজ শ্যামল প্রকৃতির জন্য এই প্রশংসা যুগ যুগ ধরে কবিদের বাণীতে উচ্চারিত হয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। এজন্য বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন। মৌসুমী বায়ুর প্রভাব দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর নামে পরিচিত। বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। এদেশের বার্ষিক বৃষ্টিপাতের গড় ২০৩ সেন্টিমিটার। পশ্চিমাংশ অপেক্ষা পূর্বাংশের বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের ৫ ভাগের ৪ ভাগই বর্ষাকালে হয়ে থাকে। শীতকালে উত্তর পূর্ব শুকনো মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বাংলাদেশের উত্তরে ভাওয়াল ও মধুপুর গড় গেরুয়া রঙের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি গজারি গাছ। দক্ষিণে বঙ্গোপসাগর আর সুন্দরবন, পূর্বে পাহাড়ের কোলঘেঁষে সাজানো চা বাগান, এরই মাঝে বিশাল সব ছায়াবৃক্ষ, পশ্চিমে ধুধু প্রান্তর। প্রকৃতির রক্ষতার মাঝেও এখানে দেখা যায় সারি সারি অম্রকানন, আখের ক্ষেত কিংবা পানের বরজ। বাংলাদেশের সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। কক্সবাজার সমুদ্র উপকূল বিশ্বের সর্ববৃহৎ সৈকত। পার্বত্য চট্টগ্রামের বিশাল এলাকা জুড়ে সীমাহীন সৌন্দর্যের সমাবেশ। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর পাহাড়ের কোলঘেঁষে অধিবাসীদের বসবাস। হাতেগোনা শহরগুলো বাদ দিলে বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। গ্রামের সৌন্দর্যে কোনো কৃত্রিমতা নেই। যতদূর দৃষ্টি যায় শুধু মাঠ আর মাঠ। প্রকৃতিগত অবস্থান বিবেচনায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ বলা যায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদী এদেশে জালের মতো ছড়িয়ে আছে। প্রতি বছর বন্যায় এই নদীগুলি পলিমাটি বহন করে। এই কারণে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পলিমাটি দিয়ে গঠিত। পলিমাটির উর্বরতার কারণে দেশের ভালো ফসল জন্মায়। এদেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বছরে ৩ বার ফসল উৎপাদন করা হয়। বাংলাদেশ নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। এ দেশের উপর দিয়ে ক্রান্তীয় মৌসুমী বায়ু বছরের প্রায় অধিকাংশ সময় প্রবাহিত হয়। ফলে বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বাংলাদেশে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। এদেশে ডিসেম্বর ও জানুয়ারিতে বেশি শীত, এপ্রিল মে মাসে গরম বেশি থাকে। তবে প্রাকৃতিক নানা বিপর্যয়ের কারণে যেভাবে সমস্ত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের দেশেও তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। মৌসুমী বায়ু এই দেশের উপর দিয়ে বছরের অধিকাংশ সময় প্রবাহিত হয়। ফলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে এদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রচুর জলীয় বাষ্প বহন করে। ফলে গ্রীষ্মের শেষে প্রচুর বৃষ্টিপাত হয়। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর। পৃথিবীর মানচিত্রে এশিয়ার ছোট্ট সবুজ ভূমি বাংলাদেশ। এর নদীনালা, খালবিল, এর পাহাড় টিলা, বনবনানী, এর সমতল ভূমি মিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া এক বিচিত্র রূপের অপূর্ব সমারোহ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তার ঋতু বৈচিত্র্যের মধ্যে চমৎকারভাবে প্রত্যক্ষ করা যায়। ১২ মাসে ৬ ঋতুর এই দেশের প্রতিটি ঋতু তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয়। নব নব রূপের মধ্যে আমাদের বসবাস। প্রকৃতি পাল্টায়, আকাশ রং বদলায়, আমাদের মনের আকাশও লাগে তার ছোঁয়া। গ্রীষ্মের বুকফাটা বাংলাদেশ বর্ষায় ফিরে পায় অকুল যৌবন। আসে শরৎ ধীর সজল লাবণ্যময়। তার সাদা কাশফুল, স্বচ্ছ নীল আকাশে উড়ে যাওয়া বালাকার শাড়ি আর রাতভর অবিরাম অকৃপণ নীলিমা তার পেয়ালা থেকে ঢেলে দেয় জ্যোৎস্নার সাফেদ স্নিগ্ধতা। হেমন্তে পাকে ধান, বাংলাদেশের মুখে তখন মাতৃত্বের মহিমা। এর মধ্যে ঘাসের বুকে জমে ওঠে শিশির। শীতে আসে পাতা ঝরে, ভোরের বাঁকা রোদে ঘাসের ডগায় লেগে থাকা অসংখ্য শিশির কণায় ঝলমল করে লক্ষ কোটি বাংলাদেশ। তারপর বসন্ত হাওয়া বয় দক্ষিণে, ফুলে উঠে নৌকার পাল, বৃক্ষে বাকল চিরে বেরিয়ে আসে পাতা। যেমন প্রকৃতি তেমন সাহিত্য আর সংস্কৃতি। মন্তর ধানি রং উদাস অন্তরাগে যে মাঝি নদী জলে ভাসায় ডিঙ্গি।